সুমাইয়া, আরে মুন্না, নদী, তোরা কেমন আছিস? অনেকদিন পর তোদের সাথে দেখা। কেন, দেখে বুঝতে পারছিস না আমরা কেমন আছি? দেখে তো বুঝতেই পারতেছি তোরা আসলে অনেক ভালো আছিস। তা কি অবস্থা, তোদের দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো অবশ্যই ভালো যাচ্ছে, কিন্তু তুই এখানে হঠাৎ করে আমি বুঝলাম না। আমার কি মনে হয় জানো, আমি ম্যানেজার হয়েছি, এই খবরটার কানে গেছে, তাই হয়তো কোনো রিকোয়েস্ট করতে এসেছে। হ্যাঁ বল, সমস্যা নেই, কি কি বলতে এসেছিস বল। না না, তোর আসলে আমার মনে হয় ওর খুব জব দরকার, তাই না? আমারও তাই মনে হয় রে। কি চাকরির জন্য এসেছিস? নাইলে আর কি হবে, তোর হাজবেন্ডের জব দরকার, তাই তো? সমস্যা নেই বল। মুন্না তুই আরে হইছে, আর রিকোয়েস্ট করতে হবে না, বললাম তো যদি খালি থাকে আমি রেফার করে দিব, প্রবলেম নেই। তো কি হাজবেন্ডের জন্য জব চাইতে এসেছিস? তো কোথায় তোর সেই গরিব ফকির হাজবেন্ডটা? দেখতে কেমন রে? নিশ্চয় তোর মতোই গরিব ফকিরনি হবে, তাই না? একটা কথা কি জানিস, তুই কলেজ লাইফে গরিব ছিলি, এখনো সেই গরিব ফকিরনি রয়ে গেছিস। আচ্ছা, আমার না একটা বিষয় ভেবে খুবই আফসোস হচ্ছে যে তোরা আগে যেমন ছিলি তেমনই আছিস, তোরা একটুও পরিবর্তন হোসনি। আর তোরা যা বলতেছিস একদম ঠিক বলতেছিস না। আসলে আমি তোদের কাছে জব টব চাইতে আসিনি, আমি তো বললাম যে আমি এখানে একটা কাজে যাচ্ছিলাম, আর তোরা কেন আমাকে শুধু শুধু অপমানিত করতেছিস? আমি তো তোদের ফ্রেন্ড, এতদিন পর তোদের সাথে দেখা হলো, কই আমার সাথে ভালো মন্দ কথা বলবি তা না বলে আমাকে অপমান করছিস। ও আফসোস